নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে একটা শাড়িতে রিপেয়ার করা হয়। তো দেখো বন্ধুরা, আমি কি নিচ্ছি, একটা কাগজ নিচ্ছি আর টুকরো কাপড় নিচ্ছি। তো এটাতেই আমার হয়ে যাবে। তো খুব সুন্দর সহজ সরল উপায়ে আমি এই সেলাইটা করব। রিপেয়ার কিভাবে করা যায় অবশ্যই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, তোমরা তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না। তো দেখো আমি কাপড়ও একটা টুকরো কাপড় নিয়ে নিচ্ছি আর তারপরে একটা ছোট্ট একটা কাগজের টুকরোও নিয়ে নিচ্ছি। এটাতেই হলে আমার শাড়ি রিপেয়ার করা হয়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে শাড়িটা উল্টো সুল্টো পথ দিয়ে আমি সুল্টো পথ দিয়ে সেলাই করব। যেহেতু আমার কাপড় সেখানে মানে যে কাপড়ে রিপেয়ার করব সেটাতে হচ্ছে ইঁদুর কাটার শাড়ি, এখানে কাপড়টা নেই, তার জন্য আমি একটা পুরনো নয় নতুন কাপড়টা নিয়েছি। তো কাপড়টা নেওয়ার জন্য যাতে কাপড়টা দেখা যায় খুব ভালোভাবে, আর কাগজ দিলে পুরোটা কাগজটা ধুয়ে গেলে দেখা যাবে। তো তার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি, আগে কাপড়টা রাখবো টুকরো কাপড়টা, তারপরে নিচে আমি কাগজের টুকরোটা রাখবো। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। খুব সুন্দর সহজ সরল উপায়ে আমি রিপেয়ারটা করে নেব। তো বন্ধুরা তোমরা তো জানো আমি প্রতিদিন সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি, আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও টিপসগুলো দিয়ে থাকি। আর তোমরা আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর এইভাবে টিপসগুলো পেতে পারবে। তো অবশ্যই আমার চ্যানেলে একটু ভিজিট করে আসবে। আর চ্যানেলে নতুন বন্ধু কেউ যদি থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করবে। লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে বন্ধুরা, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে। এখন তো আমাদের হাইপও হয়ে গেছে, হাইপ দিলে আমাদের পয়েন্টগুলো বাড়ে, পয়েন্ট বাড়লে আমাদের খুব ভালো লাগে আর চ্যানেলের খুব ভালো হয়। তো অবশ্যই তোমরা একটা হাইক দিয়েও ভিডিওটা দেখা শুরু করবে। তো দেখো আমি রিপেয়ার করা শুরু করে দিয়েছি, রিভেস করে নিচ্ছি। তো আমি পেছনের দিকে একবার সেলাই নেব আর সামনের দিকে একবার সেলাই নেব, কিন্তু এইভাবে সেলাই করতে গেলে না বন্ধুরা সুতো কিন্তু কেটে যায়, তোমরা এটাতেই লক্ষ্য করবে সুতো কেটে যায়। তো অবশ্যই তোমরা এই দিক দিয়ে লক্ষ্য করবে। আমাকে অনেক বন্ধুরা, অনেক বোনুরা, অনেক দিদিরা আমাকে বলে যে দিদি মানে সেলাইয়ের কাজ অনেক ধৈর্য ধরে করতে হয়। হ্যাঁ বোনু, সত্যি সেলাইয়ের কাজ করলে না অনেক ধৈর্য ধরে সেলাইয়ের কাজ করতে হয়। তো তোমরা মানে বুঝতে পারবে না সেলাইয়ের কাজ এত ধৈর্য, মানে যার যদি ধৈর্য না থাকে না তারা কিন্তু কোনো সেলাই করতে পারবে না। অধৈর্য হলে একদম তো সেলাই করতে পারবে না। তো অবশ্যই ধৈর্য রাখে মাথা ঠান্ডা করে সেলাইটা করতে হবে। তো আমার কথাগুলো বুঝতে পারছো? তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সেলাই অলরেডি একটু করে নিয়েছি আর বাকিটা করব। তো অবশ্যই আমার সুতোটা কেটে যাচ্ছে, তার জন্য আমি সুতোটা কেটে যাওয়ার জন্য আবার সুতোটা নিয়ে নিচ্ছি সূচের ভিতর। আর দেখো আমি খুব সুন্দর উপায়ে করে নিচ্ছি। তো বন্ধুরা আমি তো জানো আমি প্রতিদিন সেলাইয়ের ভিডিওটা নিয়ে আসি, তোমরা একটু দেখতেই থাকো। যে একটা ভিডিও করতে গেলে তো অনেক কষ্ট হয়, তোমরা তো জানো, যারা যারা নতুন নতুন ইউটিউবার তারা তো জানো যে একটা ভিডিও করতে গেলে কতটুকু কষ্ট হয়। তো ভিডিওটা যখন দেখবে কেউ বন্ধুরা স্কিপ করে দেখবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো আমি সেলাই করে নিচ্ছি আর একটুখানি বাকি আছে। এইভাবে খুবই মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে সেলাই করতে হবে, না হলে সুতো পটপট সুতো কেটে যাবে। তো খুবই আস্তে করে ধৈর্য ধরে সেলাইটা করতে হবে। আর একবার আমি সেলাইটা করে নেব, যেহেতু মাঝখানে যে আমি কাটাটা দেখালাম না ওখানে কাপড়টা ছিল না, তার জন্য ভালোভাবে যাতে কাপড়টা মানে দেখা যায় খুবই ভালোভাবে একটা ছক হয়ে যায়, তার জন্য আমি আর একবার করে সেলাই করে নিচ্ছি।
তো দেখো আমি খুব সুন্দরভাবে এদিক সেদিক করে সেলাইটা করে নিচ্ছি। আর এটা বন্ধুরা সেলাই করলে তোমরা কিন্তু সুল্টো পথ দিয়ে সেলাই করবে, উল্টো পথ দিয়ে সেলাই করবে না, সুল্টো পথ দিয়ে সেলাই করবে যাতে সেলাইটা দেখা যায়। এটা কিন্তু তোমরা মাথায় খেয়াল করে রাখবে, না হলে কিন্তু হবে না। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি সুতোগুলো কেটে নেব, তারপরে কি করব, ওই যে নিচে যে কাগজটা রেখেছিলাম ওইটা আমি খুলে নেব। খুব সুন্দরভাবে উঠে যাবে, সেলাই বসে গেছে তো খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপরে কি করব, এই যে কাপড়টা আছে এটা খুব সুন্দর কাঁচির সাহায্য নিয়ে আমি সাইজ করে কেটে নেব। তো অবশ্যই তোমরা এই কাটার সময় একটু লক্ষ্য করে রাখবে, যেহেতু কাপড়ে যাতে না বসে এই রকমভাবে তোমরা কাটবে। কাপড়ের সাথে যদি বসে যায় আবার কাপড়টা কেটে যাবে। তো তোমরা একবার লক্ষ্য করে নেবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিয়ে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। ব্যাস আমার হয়ে গেছে। তো দেখো আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা ছকের মতন হয়ে গেছে। তো এটাতে বোঝা যায় না। তো ব্যাস হয়ে গেছে। তো তোমরা হয়তো কেউ হাসবে, হয়তো ইঁদুর কাটার শাড়ি আবার পরবে ফেলে দিচ্ছে না, কিন্তু না বন্ধুরা, আমরা সেলাই করি, কাস্টমাররা যেরকম সেলাই করতে দিয়ে যায় আমরা করি। আর আমরা হচ্ছি মধ্যবিত্তর ঘরে মেয়েরা, আমাদের কিন্তু ওই রকম নতুন শাড়ি যদি কোনো কিছু ছিঁড়ে যায় বা কোনো কিছু কেটে যায় কিন্তু আমরা ফেলে দিই না, ওটাতে আমরা রিপেয়ার করে ভালোভাবে করে নিই, তার জন্য যাতে ব্যবহার করা যায়। তো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আমার এখানে দেখো রিপেয়ার করা শেষ হয়ে গেছে। সবাইকে এইখানে টাটা, বাই বাই।